ইবলিশ শয়তানকে নিয়ে একটা ফানি কন্টেন্ট। হ্যাঁ, আপনি নিজেই সাজতে পারেন। মাথায় 2টি কাগজের শিং আর হাতে একটা লাঠি নিয়ে সহকারী শয়তানের যে ইবলিশকে রিপোর্ট দিবে। ইবলিশ সোফায় বসে মন খারাপ করে বসে আছে ইবলিশ শয়তান। ধুর, দিনকাল যা হলো, আমার আর কেউ দামই দেয় না। এই দুনিয়া আগে কত কষ্ট করে মানুষকে দিয়ে মিথ্যা বলাইতাম, আর এখন মানুষ আমাকে ছাড়াই। একটা বিচিত্র হোল্ড, মিথ্যাবাদী হয়ে গেছে মানুষ। সহকারী শয়তানকে প্রশ্ন করে, সহকারী ইবলিশকে বলে, হুজুর হুজুর, একটা সুখবর আছে। পাশের বাড়ির লোকটা ফিরে গিয়ে বিরাট একটা মিথ্যা কথা বলেছে। আরে রাখ তো সুখবর, আমি জানি সে কি বলছে। সে বলছে সে সুস্থ ছিল, তাই না রে বেটা? আমি কি তাকে বিদ্যুৎ দেওয়ার আগে সে তার বসকে আগে ভিডিও কল দিয়ে কাশির অভিনয় করে দেখাইছে। আমি তো নিজে দেখে অবাক হয়ে গেছি। ওর অভিনয়ের কাছে আমি তো এটা বলে ইবলিশ কান্না করে দিয়েছে। ফেসবুকে ঢুকলে আমার ডিপ্রেশন বেড়ে যায়। মানুষ এমন ভাবে ছবি এডিট করে আর ফিল্টার মারে, আমি নিজেই চিনতে পারি না এটা কি আমার মক্কেল নাকি অন্যজন। আমি ভাবছিলাম ধোকা দেওয়া শুধু চাকরি যাওয়ার জোগাড়। ইবলিশ বোকা হয়ে যাচ্ছে। না, এই দুনিয়া আমার আর থাকা হবে না। মানুষ এখন আমার চোরের বড় শয়তান হয়ে গেছে। কাল দেখাইলাম এক ছেলে তার বাপের পকেট থেকে টাকা মেরে আমার নামে দোষ দিয়েছে। শয়তান কুমন্ত দিয়ে ভাই। আর আমি তো এই সময় ঘুমাচ্ছিলাম। মিথ্যা দোষ নিতে আমি কিন্তু ইবলিশ একটা সাইনবোর্ড বুলাচ্ছে যাতে লেখা মিথ্যা নেই। হয়ে যাচ্ছে না, কারণ মানুষ এখন আমার ওস্তাদ কোনো সাধারণ ইউনিক অসাধারণ মানুষ। শয়তানকে ভয় পায় না, কিন্তু এখন শয়তান নিজেই মানুষের উপর বিরক্ত। ওই বিপরীত এখন শয়তানই মানুষ হয়ে গেছে। তাই আমি এই চাকরি আর রাখবো না। আমি একটা সাইনবোর্ড ঝুলিয়ে লিখে যাব, মানুষ শয়তান, আমি চাকরি ছেড়ে দেব। আচ্ছা, এই পর্যন্ত ছিল এই ফানিটা। আশা করি সকলের অনেক ভালো লাগছে। ভালো লাগে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।